আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি G3 ডিএসসি 3 পেপারের শর্ট কোশ্চেনের সাজেশন দিচ্ছি। পূর্বেই আমি শর্ট কোশ্চেনের সাজেশন দিয়েছি উত্তর সমেত, কিন্তু অনেকেই বলছো প্লে লিস্টে খুঁজে পাচ্ছে না, তাই আমি আবার শর্ট কোশ্চেনের সাজেশনটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। 100% কমন আসবে, এর বাইরে একটা কোশ্চেনও তোমরা পড়ে যেতে হবে না, এগুলোই পড়ে যাও, এগুলো থেকেই আসবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কে তুগলক বংশের প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? ইবন বতুতা কে ছিলেন? তিনি কার আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের দুটি পরিকল্পনার নাম লেখো। মোহাম্মদ বিন তুগলক কেন তামার মুদ্রা প্রচলন করেন? দিল্লির কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয় এবং কেন? সুলতানি যুগের ঐতিহাসিকদের নাম লেখো। ভক্তি আন্দোলনের দুজন সাধকের নাম লেখো। সুফি সাধকের কয়েকজন প্রচারকের নাম লেখো। সিলসিলা কি? দুটি সিলসিলার নাম করো। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? সুলহ-ই-কুল বলতে কি বোঝো? হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? আবুল ফজল কে ছিলেন? তার লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো। দাক্ষিণাত্যের কোন দুটি রাজ্য ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন? নব্য মুসলমান কারা ছিলেন? কে তাদের দমন করেছিলেন? মুঘল আমলের দুজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। নূরজাহান চক্র বলতে কি বোঝো? সম্রাট শাহজাহানের আমলে আগত দুজন পর্যটকের নাম লেখো। কে কুতুব মিনার নির্মাণ সম্পূর্ণ করেছিলেন এবং কার স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল? নব মুসলমান কারা ছিলেন? কে তাদের দমন করেছিলেন? এটা দুবার হয়ে গেছে। বিজয়নগর সাম্রাজ্য পরিভ্রমণকারী দুজন বিদেশি পর্যটকের নাম উল্লেখ করো। ইলিয়াস শাহ কে ছিলেন? পানিপথের প্রথম যুদ্ধ কবে এবং কাদের মধ্যে সংঘটিত হয়? মনসবদারি প্রথা কি? কবে এবং কাদের মধ্যে শিবাজির রাজ্যাভিষেক হয় এবং কবে শিবাজি সিংহাসনে বসেন? এটা অর দিয়ে কবে শিবাজি সিংহাসনে বসেন, এটা অর হবে, অরটা দেওয়া হয়নি। রাজ্যাভিষেক আর সিংহাসনে বসেন সেম। 1707 সালকে ভারতীয় ইতিহাসে কেন একটি জলবিভাজিকা হিসাবে বিবেচনা করা হয়? খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে বড় কোশ্চেনও আসে। পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বারনি কে ছিলেন? তার রচিত একটি গ্রন্থের নাম লেখো। সুলতান রাজিয়ার পতনের দুটি প্রধান কারণ উল্লেখ করো। অথবা সুলতানি আমলে একমাত্র নারী শাসক কে ছিলেন, তার পতনের কারণ কি ছিল? বন্দেগান হি চহেলগানি বলতে কি বোঝো? আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির মূল উদ্দেশ্যগুলি কি ছিল? মালিক কাফুর কে ছিলেন? সুলতানি যুগে প্রচলিত 4টি করের নাম লেখো। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? এই গ্রন্থের মূল বিষয়বস্তু কি? বাবরের আত্মজীবনীর নাম কি? এটি কোন ভাষায় রচিত? কবুলিয়ত ও পাট্টা প্রথা বলতে তুমি কি বোঝো? ইবাদত খানা কে কেন প্রতিষ্ঠা করেছিলেন? রাজা টোডরমল কে ছিলেন? জাপ্তি প্রথা কি ছিল? কে এই প্রথা প্রথম প্রবর্তন করেছিলেন? দীন-ই ইলাহি বলতে তুমি কি বোঝো? দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? দিল্লি সুলতানি যুগের উত্থান ও পতন কোন বৎসর হয়? দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? পাইবস ও সিজদা কি? ভারতে ইক্তা ব্যবস্থার প্রবর্তক কে? এটা ইক্তা হবে। ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? কে কাকে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেন? কে কখন অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন? রাণা সঙ্গ কে ছিলেন? দাগ ও হুলিয়া প্রথা বলতে কি বোঝো? এটা আরেকবার রিপিট হয়ে গেল, এটা মনে আগে একবার বলেছি। খলজি বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
কাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়? তার রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি? মালিক কাফুর দ্বারা বিজিত দাক্ষিণাত্যের দুটি রাজ্যের নাম করো। গুরু নানক কে ছিলেন? মুঘল যুগের দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো। দারা শুকো কে ছিলেন? 1707 খ্রিস্টাব্দ কেন ভারতীয় ইতিহাসে জলবিভাজিকা বলে গণ্য হয়েছে? এটা মনে হয় আরেকবার রিপিট হয়ে গেল। কয়েকটা কোশ্চেন আছে, 2-3 বার লেখা হয়ে গেছে। হু ওয়াজ মহারানা জয় সিং? মহারানা জয়সিংহ কে ছিলেন? নূরজাহান ঝুমটা বলতে কি বোঝো? এই কোশ্চেনগুলো পড়বে। এখানে 57খানা কোশ্চেন লেখা রয়েছে, কিন্তু 57টা না, অনেকগুলোই কম হবে। তার কারণ হচ্ছে অনেকগুলো কোশ্চেন আমি দুবার লিখে 2-3 বার রিপিট হয়ে গেছে। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা এই প্রশ্নগুলোরই পড়ে যাও, উত্তরগুলোও দেওয়া হলো, এগুলোই পড়ে যাও। এখান থেকে 100% কমন আসবে। পরীক্ষায় 15টা আসে, 15টাই কমন পাবে, লিখতে হয় 10টা। কোনো অসুবিধা নেই, এগুলোই পড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।